বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় মামলায় গ্রেফতার করা হয়েছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তার। মুক্তিযোদ্ধা না হয়েও বিতর্কিত শাহরিয়ার কবির ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত আছেন প্রতিষ্ঠার ১৯৯২ সাল থেকেই। ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর শাহরিয়ার কবির ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হন। ২০১৩ সালের ২০ আগস্ট শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাহিত্যিক মুন্তাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১৯ জনকে আসামি করে এই অভিযোগ দাখিল করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন ৭১ টিভিতে এক টকশোতে শাহরিয়ার কবির বলেন, প্রথমে শুনলাম ৩৯ জন, পরবর্তীতে শুনলাম ৬৪ জন সমন্বয়ক, কিন্তু তাদের চেহারা আমরা দেখিনি। সংলাপ তবে কার সঙ্গে করবে সরকার? সরকার তো সংলাপ করতে চেয়েছে। অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন, কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারের, এগুলো আসলে কখনো পূরণ করা সম্ভব নয়। আওয়ামী লীগের পুরো আমলে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোদগার করেছেন শাহরিয়ার কবির। সর্বশেষ সরকার পতনের আগে ছাত্র জনতার আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলন বলে উল্লেখ করেন। তাতে সুর মিলিয়ে তিনি বিবৃতি দেন, জামাত শিবির নিষিদ্ধ করার দাবি জানান। সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহ সর্বশক্তিমান বাক্যের বিরোধিতা, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করেছেন শাহরিয়ার কবির। তিনি বরাবরই মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়ে সরব ছিলেন। মুরগি কবির কেন বলা হয় শাহরিয়ার কবিরকে জানতে চাইলে তিনি বলেন, একটা খোঁজ নেন, খুঁজলেই পাবেন, পারলে ক্যান্টনমেন্টে গিয়ে খোঁজ নেন, পাবেন। এদিকে মোতারি শরীফ গ্রন্থে বর্ণনা অনুসারে শাহরিয়ার কবির ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর মুরগি সরবরাহ করতেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীও বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে মুরগি সাপ্লাই করতেন শাহরিয়ার কবির। তবে শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধা হলে আমি তো জানতাম, তাকে আমি দেখিনি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।